আজকে আমরা পিআইটি টেস্ট করার জন্য আসছি। এখানে পাইল টেস্ট করব। আমাদের এইখানে 5টা পাইল আছে, তো 5টা পাইলের মধ্যে আমরা এখানে টেস্ট করব। দেখেন এখানে আমরা পাইল টেস্ট করার জন্য যেটা করেছি, পাইল প্রথমে ভেঙে নিয়েছি মাথা ভাঙানোর পর বৃষ্টি হয়েছে তো আশেপাশে, তাই কাদা জমে আছে। আমরা এই অংশটুকু, সামনের এই অংশটুকু মানে মাঝখানের এই অংশটুকু আমরা সুন্দর করে গ্রাইন্ডিং করে ঘষে নিয়েছি, যাতে করে আমাদের পাইলের পিআইটি টেস্ট যেন সলিড আসে। আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা ভেজা থাকলে এইখানে রিডিংটা ভালো আসবে না। আমাদের গ্রিজ মাখানো যে সেন্সরটা গ্রিজ দিয়ে সুন্দর করে মাথায় গ্রিজ লাগিয়ে আমরা এখানে বসিয়েছি। এখন হ্যামার দিয়ে টেস্ট করা হবে। এই যে হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছে এবং এই যে ডিসপ্লে এইখানে সেন্সরে শো করবে। পাইলের রেজাল্ট কেমন? ভালো। আরেকটা আসছে। এখানে যেটা করবে, নতুন করে পাইল আইডি সেট করার পরে এইখানে এই যে হ্যামার দিয়ে বাড়ি মারার কারণে এখানে 3টা মার্ক আসতেছে, যার কারণে এখানে এই যে রেডিয়েশনটা দেখেন, এটা পুরোপুরি ঠিক আছে। এই যে এখানে পাইল আইডি লেখা আছে, পাইল আইডি দেওয়ার পরে ডিসপ্লেতে এখন ওকে। আচ্ছা ভাইয়া, একটু জানতে চাচ্ছিলাম আপনাদের এই প্রসিডিউরটা সম্পর্কে, কিভাবে আপনারা কার্যটা করেন। আমরা প্রথমে আমাদের পাইল সেট আপ করি, পাইলের লেন্থ দেই, এরপর পাইলের ডায়ামিটার সেট করি, আমাদের ওয়েব স্পিড সেট করা থাকে। এরপর আমরা সেন্সর পাইলের লাগানোর পরে হ্যামারিং করি। আমরা পরপর 3টা ব্লো নেই, ব্লোর এই গ্রাফ পাওয়া যায়। আচ্ছা, এইটাই তো সেন্সর না? জি, যেটা দেখতে পাচ্ছি। আর এই মেশিনটার নাম হচ্ছে পাইল ইন্টিগ্রিটি টেস্টার, তাই তো? জি জি। আর এখানে যদি কোনো কারণে পাইলের সমস্যা হয়, তাহলে এখানে যে এই যে ডাইরেক্ট যে দাগ দেখা যাচ্ছে, এটা তখন আঁকা বাঁকা দেখা যাবে না? জি জি। এটাতে বুঝবো যে আমাদের পাইলের কোন জায়গাটায় প্রবলেম আছে বা বয়েড থাকতে পারে, ওইগুলা বোঝা যাবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। আজকে আমরা 5টা পাইল টেস্ট করিয়েছি। আসলে বৃষ্টি হয়েছে তো প্রচুর, যার কারণে সাইডটা ভালো করে দেখাতে পারতেছি না। তো আমাদের এই যে ড্রয়িংটা আমরা এখানে টেস্ট করেছি, আপনার এখানে আমরা টেস্ট করেছি P18, পাইল নাম্বার 18, 19, পাইল নাম্বার 20, পাইল নাম্বার 21 এবং পাইল নাম্বার 22। এই 5টা পাইল আইডি আমরা টেস্ট করেছি। এখানে আমরা টেস্ট করার পরে রেজাল্ট ভালো আসছে যেহেতু, তারপরে আমরা এখানে বেজের রড ফেলাইতে পারবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে।